মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত নয়ন পিয়াস বাহিনীর অন্যতম সহযোগী আবুল কালামকে অস্ত্র গুলিসহ গ্রেফতার করেছে র্যাব। ওই মিশনে ৫০ থেকে ৬০ জন স্পিড বোটে এসে হামলা চালায়। নয়ন পিয়াস বাহিনীর সঙ্গে চাঁদপুর কেন্দ্রিক ডাকাতিতেও যোগ দিত কালাম, এমনটাই দাবি সংস্থাটির। এদিকে কুমিল্লায় পরকীয়ার সম্পর্কের জেরে দুলাল হত্যার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। দীপু শিকদার জানাচ্ছেন বিস্তারিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৫ আগস্ট বিকেলে পুলিশের অভিযানের খবর টের পেয়ে হামলা চালায় ডাকাত দল। এ সময় তারা সংখ্যায় ছিল ৫০ থেকে ৬০ জন, প্রায় প্রত্যেকে ছিল সশস্ত্র অবস্থায়। আর হামলার মিশনে ব্যবহার করেছিল ৫ থেকে ৬টি হাই স্পিড বোট। র্যাব ১১-র অধিনায়ক বলেন, নদীতে বালু উত্তোলন, নৌযান থেকে চাঁদাবাজি করত এই বাহিনীর সদস্যরা। এসব প্রতিরোধে পুলিশ ক্যাম্প করা হলে আসামিরা সেখানে হামলা চালায়। যাকে অ্যারেস্ট করেছি সে এই নয়ন পিয়াসের আপন খালাতো ভাই এবং যার নামেও ৩০টি মামলা রয়েছে। তিনিও এই ডাকাতি বা এই চাঁদাবাজির সাথে সরাসরি যুক্ত। বাংলাদেশ পুলিশ কর্তৃক যখন একটা অস্থায়ী ক্যাম্প করা হয় সেটাও তারা মেনে নিতে পারেনি। তার প্রেক্ষিতেই এখানে কিন্তু এই পুলিশ ক্যাম্পের উপরে হামলা করে। গ্রেফতার কালামের বিরুদ্ধে ৩০টি মামলা রয়েছে। এজাহার নামেও ২০ আসামির প্রত্যেকের নামে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি। এদিকে গত ১০ সেপ্টেম্বর কুমিল্লার যুবক দুলাল হত্যায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এই কর্মকর্তা বলেন, ডিভোর্সের পরও সাবেক স্ত্রীকে নির্যাতনের ঘটনায় দ্বিতীয় স্বামী হাশেমের হাতে খুন হয় আগের স্বামী দুলাল। এ সময় র্যাবের পক্ষ থেকে জানানো হয়, নিহত দুলালের স্ত্রী ফাতেমার সাথে পরকীয়া সম্পর্ক ছিল হাশেমের। গত ১০ই সেপ্টেম্বর যখন এই ফাতেমার বাসায় যায় দুলাল ভিকটিম, তখন আগে থেকে পরিকল্পিত ছিল যে তাকে ঘুমের ওষুধ খাইয়ে তাকে অচেতন করা হবে এবং সে লক্ষ্যে এই ভিকটিমের হাশেমের স্ত্রী ফাতেমা তাকে ৪টি শরবতের মধ্যে ৪টি ঘুমের ওষুধ খেয়ে তাকে অচেতন করে ফেলে। পরবর্তীতে হাশেম এবং তার বন্ধুরা ওই ঘরের মধ্যে প্রবেশ করে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করে। অপরাধীদের উপর র্যাবের নজরদারি অব্যাহত থাকার কথা জানান এই কর্মকর্তা। ধন্যবাদ সবাইকে। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।